আসসালামু আলাইকুম। 5 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আমাদের চ্যাপ্টার 2A এবং 2B অর্থাৎ চ্যাপ্টার 2 শেষ করব। এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর উপর একেবারে শেষ পর্ব। তো দেখো, কথা না বাড়িয়ে শুরু করি। চ্যাপ্টার 5 হচ্ছে কি, পর্ব 5 হচ্ছে আমাদের বক্রতা প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে। বক্রতা কি আমরা চ্যাপ্টার 2 এ একেবারে প্রথম পর্বতে আলোচনা করছি। কোন রেখার বেঁকে যাওয়ার পরিমাপটাই হচ্ছে কি বক্রতা। আর যে কোনো বক্রতা একটা বৃত্তের কাল্পনিক অংশ, যেমন একটা বাঁকা রেখা কোনো না কোনো এক সময় কি একটা বৃত্তের অংশ হয়, সেটা হচ্ছে কি আমাদের বক্রতা। ওকে, এখন আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে। দেখো, এটা নতুন। আমরা প্যারামিটার যুক্ত ফাংশনটা কি সেটা একটু জানি আমরা। প্যারামিটার, কেমন প্যারামিটার প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবসময় মনে রাখতে হবে, এই যে আমরা লিখি যে ডি বাই ডিএক্স, তারপরে এখানে থাকে সাইন এক্স, তা আমরা ডি ডি এক্স সাইন এক্স ইকুয়াল কি লিখতে পারি, কজ এক্স। এই যে এখানে এক্স থাকলে, এই যে এখানে এক্স থাকে, এটা হচ্ছে কি আমাদের মূলত প্যারামিটার যুক্ত, এটাকে ফাংশন বলতে পারো। এই যে এখানে এখানে এক্স থাকলে এখানে এক্স থাকতে হবে, এটাই হচ্ছে প্যারামিটার যুক্ত ফাংশন, সহজে যেটা আমরা বুঝি। তারপরে আমরা এটা লিখতে পারি ডি বাই ডি থিটা সাইন থিটা সমান সমান কি লিখতে পারি, কস থিটা। কস থিটা লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি ডি বাই ডি ডিটি সাইন টি ইকুয়াল কি কস টি। এটা লিখতে পারি ডিডি অফ টি সাইন টি ইকুয়াল কস টি। কেমন, এবার আমরা লিখতে পারি। তাইলে এই যে এখানে এখানে ডি এর সাথে টি থাকলে এখানে টি থাকতে হবে, এটা প্যারামিটার। ডি এর সাথে এখানে থিটা থাকলে, সরি, এখানে ডি এর সাথে থিটা থাকলে এখানে সাইনের সাথে থিটা থাকতে হবে। এগুলো হচ্ছে কি আমাদের প্যারামিটার। আর এখানে প্যারামিটার যুক্ত ফাংশনের ব্যাসার্ধ, ওই আমরা যেই ব্যক্ত সমীকরণে একটা চলক থাকলে কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করি, সেই ব্যাসার্ধ সূত্রটা আমাদের দরকার হয়। তো আমরা এখানে ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা জানা আছে আমাদের। ব্যাসার্ধ রো ইকুয়াল কি লিখছি, 1 + y1 স্কোয়ার, তারপর কি পাওয়ার 3/2, আবার লিখছি কি y2। ঠিক আছে, এই সূত্রটা আমরা অনেকবার চ্যাপ্টার 2 এর 2A সেটাতে আমরা ব্যবহার করে আসছি। তোমরা সবাই এই সূত্রটা জানো। আমাদের এই সূত্রটা জানা দরকার হবে এই চ্যাপ্টারের জন্য। আর আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে, কথাটা হচ্ছে এই অধ্যায়ের শুধুমাত্র একটা অঙ্ক আমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেটা আমি তোমাদেরকে করে দিব। আশা করি তোমরা এই সূত্রটা যদি জানো তাহলে ওই অঙ্কটা খুব সহজেই পারবা। আর সেটা হচ্ছে কি, এই যে y1 কি সেটা তো তোমরা জানো। y1 হচ্ছে কি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, অন্তরীকরণ। আর ওয়াইটি হচ্ছে কি এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ। আবার ওয়াই1 আমরা সমান লিখতে পারি কি, ওয়াই1 সমান আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স, এই কথাটা লিখতে পারি। আর ওয়াই2 সমান কি লিখতে পারি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এগুলো তোমাদের সব আগে জানা। তো জানা জিনিসগুলো আমি আবার তোমাদের একটু ধরায় দিলাম। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ 6 সমাধান করি। তাহলে উদাহরণ 6 আমাদের থেকে কি বলছে, 6 নম্বর উদাহরণে আমাদেরকে বলছে থিতা ইকুয়াল 5/4 বিন্দুতে এক্স ইকুয়াল এ কস কিউব থিতা, ওয়াই ইকুয়াল এ সাইন কিউব থিতা, বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, এইখানে কি বলছে, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে রো ইকুয়াল 1 + y1 হোল স্কয়ার পাওয়ার 3/2 শেষ নিচে বাই ওয়াই2 আমরা লিখে দিলে কি আমাদের ইনশাল্লাহ আমরা এটা সমাধান করতে পারবো। তো আমরা প্রথমে যে যে জিনিসগুলো দেওয়া আছে, আমরা দেওয়া আছে এই কথাগুলো লিখে, দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স ইকুয়াল এ কস কিউব থিটা, এ কস কিউব থিটা, ওয়াই ইকুয়াল এ সাইন কিউব থিটা, ওয়াই ইকুয়াল এ সাইন কিউব থিটা। এই দুইটা জিনিসই আমাদের দেওয়া আছে। এখন আমরা থিটার সাপেক্ষে, এই যেখানে থিটা আছে
এখানেও কি থিটা আছে, থিটার সাপেক্ষে এটাকে একবার অন্তরীকরণ করব, এটাকে একবার অন্তরীকরণ করব, দুইবার অন্তরীকরণ করা লাগবে আর কি। আমরা প্রথমে একবার করি। দেখো এক্স এর সাপেক্ষে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি, তাহলে উপরে হয় ডিএক্স, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কেমন, ডিএক্স বাই ডি থিটা সমান। এখানে যদি আমরা ডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কস কিউব থিটা এমন কোন আমরা সূত্র পড়িনি। আমরা সূত্র পড়ছি কিরকম, দেখো আমি সূত্রটা একটু এখানে লিখে দিই। আমরা সূত্র পড়ে আসছি এরকম, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কেমন, ডি বাই ডিএক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই সূত্র আমরা পড়ে এসেছি। তা আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই কস কিউব থিটা, এই পুরোটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো। তাহলে আমাদের এ তো ধ্রুবক, সেটা ধ্রুবক থেকে যাবে। প্রথম পাওয়ারটা কি সামনে চলে আসবে, এরপর পাওয়ার থেকে এক কমে যাবে, তো কস স্কোয়ার থিটা হবে। এখন যে কাজটা আমরা এখানে কস স্কোয়ার থিটা, এটাকে আমরা এক্স ধরছি, কিন্তু সেটা তো এক্স ছিল না, এই জন্য কস থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা ডি বাই ডি থিটা সমান কি কস থিটা লিখতে পারি, কেমন। তো লিখার পরে এখানে আমাদের করলে কি হয়, থ্রি এ কস স্কোয়ার থিটা, আমরা এটা লিখতে পারি থ্রি এ কস স্কোয়ার থিটা, একটু সাজিয়ে লিখলাম। তারপর ডি বাই ডি থিটা কস থিটা, কস থিটার সূত্র আমরা কি জানি, মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা আমরা লিখে দিলাম। এখন মাইনাসটা যদি আমরা সামনে নিয়ে আসি, তখন আমাদের হয় মাইনাস থ্রি এ কস স্কোয়ার থিটা, আর হয় সাইন থিটা। এটা আমরা কিসের মান পাইছি, এটা আমরা পাইছি ডিএক্স বাই ডি থিটার মান, ডিএক্স বাই ডি থিটার মান আমরা এটা পাইছি। আমরা চাইলে এটার সাথে টেনে নিয়ে আসতে পারতাম ডিএক্স বাই ডি থিটা, কেমন। এখন আমরা ইটার মানটা বের করব, এটাকে আবার ডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটাকে ডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি ওয়াই বাই কি পাবো, ডি থিটা পাবো, কেমন, ডি ওয়াই বাই ডি থিটা। এখন ডি ওয়াই বাই ডি থিটা পাইলে আমরা এটাকে যদি অন্তরীকরণ করি, তা আমাদের সেম পূর্বের নিয়ম, এ ধ্রুবক থাকবে, এটাকে অন্তরীকরণ করতেছি, এ ধ্রুবক থাকতে পারবে, কেমন, সাইন কিউব থিটা, এরকম কোনো সূত্র আমরা পড়িনি, এই জন্য পাওয়ারটা সামনে আসবে। তো পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, এরপর পাওয়ার থেকে এক কমে যাবে, তার মানে সাইন স্কোয়ার থিটা হবে। তারপর এই যে এটাকে আমরা তো এক্স ধরে করছি না, এক্স টু দি পাওয়ার এন ধরে করছি, এটা তো এক্স না, এটা ছিল কি সাইন থিটা। এখন সাইন থিটাকে আবার অন্তরীকরণ করলে আমরা পাবো কি কস থিটা, একেবারে লাইনে করে দিলাম। তাহলে এটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি থ্রি এ সাইন স্কোয়ার থিটা কস থিটা, এই কথাটা আমরা লিখতে পারি। এটা কিসের মান পাইছি, ডিওয়াই বাই ডি থিটা, ডিওয়াই বাই ডি থিটা। একবার অন্তরীকরণ করে আমরা এই যে ডিএক্স সমান পাইছি এটা, তারপর ডিওয়াই বাই ডি থিটা সমান পাইছি কি এটা। কিন্তু আমাদের একবার অন্তরীকরণে আসতে হয় কোন জিনিসটা, একবার অন্তরীকরণে আসতে হয় এই যে আমাদের ওয়াই ওয়ান সমান ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স আনার চেষ্টা করি। দেখো আমরা লিখতে পারি অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান, এই যে প্রথম যেটা পাইছি, প্রথমে পাইছি কোনটা, আচ্ছা আমরা প্রথমটাকে, দ্বিতীয়টা ভাগ প্রথমটা লিখি আর কি। তাহলে দ্বিতীয়টা পাইছি ডিওয়াই বাই ডি থিটা, তাইলে আমাদের ওয়াইটা উপরে থাকে আর কি, এই দ্বিতীয়টা ডিওয়াই বাই ডি থিটা। তো ভাগ থাকলে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলে এখন ডিএক্স, এখানে ডিএক্সটা উপরে ছিল সেটা নিচে চলে আসবে, আর থিটাটা উপরে চলে যাবে, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি ডিওয়াই বাই ডি থিটা, এটার মান পাইছি আমরা কত, থ্রি এ সাইন স্কোয়ার কস থিটা। তো আমরা লিখি থ্রি এ সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে কস থিটা, এটার মান লিখছি। তারপর গুণ চিহ্ন দিয়ে এটার মান হচ্ছে কত, ডি থিটা বাই ডিএক্স, এটা উল্টে গেছে, এই যে আমরা এটা মানটা পাইছি কি এটা, এটা এটা উল্টে যাওয়াতে আমরা উপরের ওয়ান দিয়ে নিচে এটা লিখে দিতে পারি মাইনাস থ্রি এ কস স্কোয়ার থিটা আর হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। তা আমরা এই যে থ্রি কেটে দিতে পারি, সাইন স্কোয়ার একটা দিয়ে একটা কাটলে উপরে আমাদের আর একটা সাইন থিটা থেকে যাবে, কস থিটা দিয়ে এই কস থিটা কাটলে নিচে একটা কস থিটা কি থেকে যাবে। আমি আরেকটা পেজ নেই। তারপরে দেখো আমাদের এখানে উপরে থাকতেছে কি, এই যে এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা সামনে নিয়ে আসি, আর উপরে থাকতেছে কি সাইন থিটা, আর নিচে থাকতেছে কস থিটা, কস থিটা।
তাহলে আমরা মাইনাস সাইন থিটা বাই কস থিটা সমান কি জানি, টেন থিটা। এটা কিসের মান পাইছি? অতএব আমরা পাইছি কি ডি ওয়াই বাই ডি এক্স সমান মাইনাস টেন থিটা। আবার এটাকে সমান আমরা ওয়াই ওয়ান দিতে পারি, কেমন? এটা মূলত আমরা ওয়াই ওয়ান পাইছি। এখন আমাদের দরকার কি ওয়াই টু। আর ওয়াই টু সমান কি? ওয়াই টু সমান হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, কেমন? ওয়াই টু সমান ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, মানে এটাকে আবার অন্তরীকরণ করব। তা আমরা দেখো একটু যা করতে পারি, এটা রেখে দিই পেজটা। তা আমরা সুতরাং ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ডি বাই ডি থিটা ডি ওয়াই বাই ডিএক্স, কেমন? এভাবে লিখতে পারি। তারপর ডিএক্স বাই ডি থিটা। দেখো এটা কিভাবে লিখছি, আমি একটু দেখাই তোমাদেরকে রাফ করার জন্য। কোন পেজটা নিচ্ছিলাম একটু আগে? এই যে এই পেজটা নিচ্ছি। দেখো যদি আমরা এটাকে আবার এখান থেকে একটু আসি, এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে ডি বাই ডি থিটা আর হচ্ছে কি আমাদের ডি ওয়াই বাই ডিএক্স। এটাকে উল্টায় লিখলে গুণ চিহ্ন দিয়ে ডি থিটা চলে যাবে উপরে আর ডিএক্স আসবে কি নিচে। তখন আমরা এই উপরের নিচের ডি থিটা উপরের ডি থিটা কেটে দিতে পারি। উপরে থাকতেছে ডি আর ডি ওয়াই, তাহলে ডি আর ডি ওয়াই গুণ করলে হয় ডি স্কোয়ার ওয়াই। আর এখানে আছে ডিএক্স, এখানে আছে ডিএক্স, ডিএক্স ডিএক্স গুণ করলে হয় ডি এক্স স্কোয়ার। তাহলে আমরা এই যে ডি স্কোয়ার ওয়াই আর ডি এক্স স্কোয়ার ওয়াই এর পরিবর্তে আমরা কি এই কথাটা লিখতে পারি। তো সেই কথাটাই আমি কি এখানে লিখছি, ডি ডি বাই ডি থিটা ডি ওয়াই বাই ডি এক্স বাই ডি এক্স বাই ডি থিটা। ঠিক আছে, এখন আমরা এটা লিখছি মূলত আমরা পূর্বে যে মানগুলো পাইছি ওই মানগুলো সুন্দরভাবে বসানোর জন্য। তাহলে ডি বাই ডি থিটা ডি ওয়াই বাই ডি এক্স, এটার মান পাইছি কত? আমরা একটু আগে তো করে আসছি ডি ওয়াই বাই ডি এক্স, এটার মান পাইছি আমরা কোথায় সেটা, ডি ওয়াই বাই ডি এক্স এর মান পাইছি আমরা মাইনাস টেন থিটা। মাইনাস টেন থিটা পেজ রাখলাম কোথায়, কোথায় চলে গেল রে? আচ্ছা, এটা তো মাইনাস টেন থিটা পাইছি, তোমরা একটু খাতাটাতে দেখতে পারো। ডি ওয়াই বাই ডি থিটা মাইনাস টেন থিটা পাইছি। পেজটা রাখলাম কোথায়, পড়ে গেছে না নিচে আবার? আচ্ছা পাইতেছি না তো। ও এই যে, সরি, এটা কি মাইনাস টেন থিটা? আমরা কি নতুন পেজ নিয়েছি যে বলে গেছি ডি ওয়াই বাই ডি এক্স, এটার মান পাইছি কি মাইনাস টেন থিটা। ঠিক আছে, মাইনাস টেন থিটা। তো আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি মাইনাস টেন থিটা। তারপর ডিএক্স বাই ডি থিটা, ডিএক্স বাই ডি থিটা এটার মান পাইছি কি আমরা এই যে ডিএক্স বাই ডি থিটা এটার মান পাইছি মাইনাস থ্রি এ কল স্কোয়ার থিটা সাইন থিটা। আমরা সেই কথাটা লিখে দিই মাইনাস থ্রি এ কল স্কোয়ার থিটা সাইন থিটা, এটা লিখতে পারি। এখন আমরা এই যে ডি বাই ডি থিটা টেন থিটা, মাইনাসটা সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস সামনে নিয়ে আসলে ডি বাই ডি টেন থিটা, ডি টেন থিটা সমান কি জানি আমরা এই যে ডি বাই ডি এক্স টেন এক্স ইকুয়াল কি জানি সেক স্কোয়ার এক্স। তা আমরা এখানে এক্স এর পরিবর্তে থিটা আছে, তা আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা। তারপর আমাদের নিচে আছে মাইনাস থ্রি এ কস স্কোয়ার থিটা আর আছে সাইন থিটা, এটা লিখতে পারি। ঠিক আছে, এই মাইনাস আর মাইনাস কেটে দিতে পারি। তারপর আমাদের উপরে থাকতেছে কি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, আর নিচে থাকতেছে থ্রি এ কস স্কোয়ার থিটা সাইন থিটা, থ্রি এ কস স্কোয়ার থিটা আর আছে সাইন থিটা, কেমন? এটা আমাদের আছে। তাহলে এটা কিসের মান পাইছি আমরা? ওয়াই টুর মান পাইছি। এটা আমরা সুতরাং এইভাবে দিতে পারি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার সমান ওয়াই টু। আবার দিতে পারি কি এই মানটা দিয়ে দিতে পারি সেক স্কোয়ার থিটা, তারপর থ্রি এ কস স্কোয়ার থিটা সাইন থিটা, কেমন? এখন আমরা এখানে আমাদের যে একটা বিন্দুর কথা বলে দিচ্ছে থিটা ইকুয়াল ফাইভ বাই ফোর বিন্দুটা, থিটা ইকুয়াল ফাইভ বাই ফোর বিন্দুতে ওয়াই ওয়ান আর ওয়াই টু আমরা সেই পূর্বের নিয়ম বের করবো। তাহলে নতুন আরেকটা পেজ নেই,
তাহলে আমরা লিখি থিটা ইকুয়াল 5/4 বিন্দুতে y1, থিটা ইকুয়াল 5/4 বিন্দুতে y1, বিন্দুতে y1, y1 সমান কি পাইছি আমরা? এই যে y1 সমান আমরা পাইছি কি -tan থিটা, y1 সমান পাইছি আমরা -tan থিটা, -tan থিটা, -tan থিটার পরিবর্তে 5/4, টেন 5/4 মানে 45 ডিগ্রি, আর 10 45 ডিগ্রি মান কত? -1, তার মানে y1 আমরা পাইছি কত? -1। এবার আমরা y2টা বের করি, এবং y2 সমান কত আসে আমরা সেটা একটু দেখি। y2 হচ্ছে কি আমাদের, এই যে y2 সমান sec² θ/3a cos² θ sin θ, এটা কি আমাদের y2। আমরা মানটা সরাসরি বসে দিই। sec 45 ডিগ্রি মান হচ্ছে কত? √2, তার উপরে স্কোয়ারটা দিয়ে দিন, বারবার মানটা লেখা লাগবে না। তারপর 3a, এরপরে আছে কি আমাদের cos²θ, cos 45 ডিগ্রি মান 1/√2, তার উপর আছে স্কোয়ার, 1/√2 তার উপরে স্কোয়ার, sin 45 ডিগ্রি মানও 1/√2, 1/√2। এখন এটা যদি সমাধান করি, রুট স্কোয়ার কাটা, উপরে থাকে 2, নিচে থাকে 3, আর এখানে হয় 1, রুট স্কোয়ার কাটা 2, আর এখানে 1/2, √2 এটা থাকতেছে কেমন। তার মানে আমাদের এখানে থাকতেছে কি কি, উপরে হচ্ছে 2, এখানে উপরে যাবে 3, আর নিচে আসবে 2√2, 2√2 যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দেই, তাহলে উপরে 2√2, নিচে হচ্ছে কত? 3a। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 4√2, আর নিচে হচ্ছে 3a। এটা হচ্ছে আমাদের কিসের মান? y2-র মান। এখন আমরা বক্রতার ব্যাসার্ধ জানি, সূত্রটা বসাই দিলে কি আমাদের ফলাফলটা চলে আসবে। আমরা লিখি, আমরা জানি, এগুলো লাগবে না, y1 আর y2-র মানটা হলেই হবে। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ, আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল কি জানি 1 প্লাস y1 স্কোয়ার পাওয়ার 3/2, আর হচ্ছে কত? y2। তাহলে আমরা এখন 1 প্লাস y1 এর মান কত? -1 পাইছি আমরা। এই যে y1 এর মান কত? -1 পাইছি, -1 এর উপর স্কোয়ার করলে +1, তো আমরা সেটা একবার করে দিই, পাওয়ার 3/2, আর y2 এর মান পাইছি কত? 4√2/3a। আমরা y2 সমান 4√2 কত? 3a, এই কথাটা লিখতে পারি। এরপরে এটা যোগ করলে কত হবে? 2 হবে। 2 এর উপর যদি পাওয়ার 3/2 থাকে, তাহলে আমরা সেটা লিখতে পারি 2√2, আর নিচে আছে আমাদের কত? 4√2 পাওয়ার কত? 3a, কেমন এটা। তো আমরা এটা লিখতে পারি 2√2 পূরণ, গুণ চিহ্ন দিয়ে উল্টে গেলে 3 নিচে ছিল উপরে লিখতে পারি, আর এটা 4√2 নিচে চলে আসবে। এখন আমরা কি করতে পারি, এই √2 দিয়ে 4 কে ভাগ করলে কত হয়? 2 হয়। তারপরে যেটা করতে পারি, এই 2 দ্বারা এই 2 কে ভাগ করলে 1 হয়। তার মানে আমাদের নিচে থাকতেছে শুধু 2, আর উপরে থাকতেছে কত? 3a। তাহলে আমরা লিখতে পারি 3a, আর হচ্ছে 2। আমাদের বইতে এই কথাটাকে লিখছে 3/2, ফরমান চিহ্ন দিতে এ লিখছে, এ সমান কি? ব্যাসার্ধ, কেমন। তো ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, ওই সাথে ব্যাসার্ধ ঋণাত্মক হলে তো ওই বৃত্তটা দেখাই যাবে না, ঠিক আছে। এই জন্য বা ওই বক্রতাটা দেখা যাবে না। এই হচ্ছে কি আমাদের বইতে যেভাবে লিখছে, এখানে আমরা অ্যান্সারটা দিয়ে দিলে হইতো। তো বইতে এইভাবে লিখছে, এই জন্য আমরা এইভাবে লিখে দিলাম। সুতরাং নির্ণয় বক্রতার ব্যাসার্ধ হবে আমাদের এইটাই আমরা। সুতরাং নির্ণয় বক্রতার ব্যাসার্ধ, সুতরাং নির্ণয় বক্রতার ব্যাসার্ধ সমান 3/2 ফরমান এ, ঠিক আছে। এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। তো আমাদের এই ছিল এই পর্বের সম্পূর্ণ আলোচনা। যদি তোমাদের আরো কোনো অঙ্ক তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়, আমাকে জানাইবা কমেন্টে, আমি করে দেওয়ার চেষ্টা করব। আমার দ্বারা এই কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেজন্য আমি করাই দিছি। এর পরবর্তীতে আমরা 3 নাম্বার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। তো তোমাদের কাছে শেষে একটা অনুরোধ করি, আমার ভিডিওতে তোমরা একটা কমেন্ট করো খালি, জাস্ট, ঠিক আছে, তোমাদের কলেজের নামটা মেনশন করো।
এটাই আশা করি। আমি সবসময় আমার সব ভিডিওতেই বলি। আর আমার চ্যানেলে তোমরা ক্লাস 6 থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত একাডেমিক সবগুলো অঙ্ক পাইবা। এরপরে আমি ধাপে ধাপে চাকরির পরীক্ষার ম্যাথগুলোও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার চ্যানেলের সাথে লেগে থাকতে পারো ইনশাআল্লাহ। ভবিষ্যতে তোমাদের জন্য আরো প্রিমিয়াম ভিডিও কোর্স এগুলো নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।